আসসালামু আলাইকুম। আজকে শোল মাছের খটখটি রান্না করতেছে আপনাদের ভাইয়া। এই তো পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হলো। এখন জিরে তেলানি দেওয়া হবে। এই তো জিরে তেলানি দেওয়া হলো। এই তো মাছ কষানো হচ্ছে। মাছটা কষানো হলে মাছটা তুলে নিতে হবে। তুলে নিয়ে এটাতে আলু ছেড়ে দেব। এই তো মাছ কষানো হয়ে গিয়েছে। এখন এই তো মাছগুলো বাটিতে তুলে নেওয়া হচ্ছে। এরপরে আলু আর পেঁয়াজটা কষে নেব। এই তো আমরা এখন আলুগুলো ছেড়ে দিব। এই তো কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম। এই তো পানি দিয়ে দিয়েছি। এখন এটা বলক আসলেই আমি এর ভিতরে মাছ দিয়ে দিব আর টমেটোটা দিয়ে দিব। এই তো তরকারিতে আমি আগে মাছটা দিয়ে দিব। এই তো মাছ তুলে রেখেছি, সেই মাছগুলো আমি এখন দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম। এবারে তো আমি টমেটো দিয়ে দিব। টমেটোটা দিয়ে দিলাম। এখন আমি এটা শুকিয়ে ফেলবো। অনেকটাই আমি শুকিয়ে ফেলবো এখন। এই তো দেখুন শোল মাছের খটখটি হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে তো ভাজা জিরের গুঁড়া দিব। এই তো আমার খটখটিটা হয়ে গিয়েছে। দেখুন শোল মাছের খটখটি। আপনারা কে কে আমার মতো এরকম শোল মাছের খটখটি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খেয়েছেন তাদের দরকার নেই, আর যারা খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন।